আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি পুডিং রেসিপি। মাত্র একটি ডিম এবং 1 কাপ দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সুস্বাদু পুডিং খেতে সবাই খুব ভালোবাসে, আর দেখতে যদি সুন্দর হয় তাহলে তো কথাই নেই, স্বাদটা আরও বেড়ে যায়। অত্যধিক লোভনীয় এবং দেখতে সুন্দর এই পুডিং। চলুন আমরা রেসিপিটি দেখি। এখানে আমি নিচ্ছি একটি ডিম, 1 কাপ চিনির 4 ভাগের 1 ভাগ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির দানাটা যেন গলে যায়। এখন দিয়ে দিচ্ছি জাল দেওয়া 1 কাপ দুধ। 1.5 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। ডিমের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা ময়লা না থাকে। একটি পাত্রে 1/2 কাপ চিনি দিয়ে তাতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা ধৈর্য ধরে করে নিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, পুডিংটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ধৈর্য ধরে ক্যারামেলটা করতে হবে, পুড়ে গেলে কালারটাও খারাপ আসবে। ক্যারামেলটা প্রায় রেডি। এখন নামিয়ে একটি কাপে ঢেলে নিচ্ছি। ছোট ছোট মোল্ডে ক্যারামেল ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটা ভরে নেব। প্রতিটা পাত্রে ঢালা হয়ে গেছে, শুকিয়ে জমে গেছে। এখন পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন মোল্ডের মুখ ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা পলির্যাপ দিয়েও ঢাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটি বড় পাত্রে ছোট একটি টাওয়াল বিছিয়ে তাতে পুডিংয়ের মিনি মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মোল্ডের মাঝামাঝি পর্যন্ত, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর চুলার তাপ একেবারে অল্প আঁচে দিয়ে পাত্রটিকে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু আমার মোল্ডগুলোর তলাটা বেশ মোটা, তাই আমি 15 মিনিট পর চেক করে দেখছি কি অবস্থা। পুডিং রেডি হয়ে গেছে। যদি তলাটা পাতলা হয় তবে 10 মিনিটে হয়ে যাবে। এখন ছুরি দিয়ে পুডিংগুলো বের করে নিচ্ছি। খুব ভালো হয়েছে দেখতে, খেতেও খুব মজা হবে। আপনারা অবশ্যই তৈরি করবেন। ভিউয়ার্স, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। একটু কেটে দেখাই। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।